আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন। পাসপোর্ট সাইজের ছবি আমাদের বিভিন্ন কাজে খুবই প্রয়োজন পড়ে। আমরা সাধারণত কম্পিউটারের দোকানে গিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে থাকি। কিন্তু এমন কোনো একটা মুহূর্ত আসলো যখন আমাদের পাসপোর্ট সাইজের ছবি মোবাইলেই তৈরি করতে হবে, তখন সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। যেটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, নিজের ছবিটি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে ছবিটা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হবে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেটার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে remove.bg। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে একটি সোজা ছবি এখানে ইনপুট করব। ইনপুট করার পর দেখতে পারবো এই সাইটটি খুবই সুন্দরভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলেই ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তারপর দ্বিতীয় যে কাজটি করতে হবে, এখানে আরেকটি সাইট সার্চ করতে হবে photopia.com। এই সাইটেই আমরা আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি তৈরি করব। সাইটটা ওপেন হওয়ার পর আপনাদেরকে ফাইলে ক্লিক করতে হবে, তারপর নিউতে ক্লিক করতে হবে। তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠান কিংবা দেশ অনুযায়ী সঠিক পাসপোর্ট সাইজটা জেনে এখানে সেট করবেন। আমরা সাধারণত দোকানে যেটা প্রিন্ট দিই সেটা হচ্ছে 1.8 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। সাইজ সেট করার পর এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে পাসপোর্ট সাইজের পেজটা ওপেন হয়ে গেছে। তারপর এখানে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে আমরা যে ছবিটি ক্রপ করেছিলাম সেটা এখানে ইনপুট করব। ইনপুট করার পর এটা একটু ছোটো থাকবে, আপনারা এখানে নিচে টেনে ধরে এটাকে একটু বড় করে নেবেন। তারপর একটু রোটেট করে আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে এটাকে সেট করবেন। এবার যদি চান আপনারা আপনাদের ছবিটি একটু এডিট করতে, সেটার জন্য আপনারা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন অথবা এখানে কার্ভে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা আপনাদের ছবিটি এডিট করার। আপনারা চাইলে ছবিটি ব্রাইটনেস একটু কম বেশ করতে পারেন আর নানান কিছু করতে পারবেন। এবারে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সিলেক্ট করতে চাইলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট রাখতে হবে। তারপর এডিটিকে ফিল আইকনে ক্লিক করে কালারকে কাস্টম সিলেক্ট করতে হবে। তারপর এখানে গিয়ে নিজের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে হবে। এরপর ওকেতে ক্লিক করলেই দেখা যাবে যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কালারটি সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তারপর এখানে সেভ করতে চাইলে এক্সপোর্ট আছে ক্লিক করে জেপিজিতে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করলে আপনাদের ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার যদি চান এই ছবিটি আপনারা A4 কাগজে নিয়ে আপনাদের যতটা ইচ্ছা প্রিন্ট দিতে, তার জন্য এখানে প্রিন্টে গিয়ে A4 কাগজ সিলেক্ট করে নেবেন। তারপর ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে আগের মতো আপনারা যে ছবিটি তৈরি করেছিলেন সেটা এখানে ইনপুট করবেন। ওকে, ঠিক এভাবে আপনারা আরও ছবি এখানে অ্যাড করে আপনাদের যতটি ইচ্ছে আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো এভাবেই সাধারণত একটি পাসপোর্ট ফটোর কাজ করা হয়। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কীভাবে মোবাইলেই সেটা করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।